তো বন্ধুরা, শুরু হয়ে গেল একদম সকালের কাজ। ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আগে আমার ছোট্ট পুচুকে ঘুম থেকে তুললাম। দেখো প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য পুচুকে শুধু একটা প্যান্ট পরিয়ে রেখেছি, জামা পরাইনি, কারণ ভীষণ গরম লাগছে প্রচুর। আর আমার এই যে প্রচুর বাসি বিছানা তুলতে হবে, তার আগে দেখো বৌমণিকে তুলে দিলাম, মানে আমার রাধারানীকে। রাধারানীকেও শয়ন দিই রাত্রে। তো এবারে প্রচুর ঘুম থেকে উঠেছে, প্রচুর বাসি বিছানা তুলতে হবে। তো তোমরা তো জানো প্রচুর একটা আলাদা শয়নকক্ষ আছে, কিন্তু যেহেতু গরম পড়েছে তাই জন্যই আমি ওপরটাতে পুচুকে এখন শোয়াচ্ছি। প্রচুর গরম, আর ওই ভেতরে যদি হাওয়া না লাগে তাই জন্য ওপরে শোয়াচ্ছি। ওখানে ফ্যানের হাওয়াটা খুব ভালো মতো প্রচুর গায়ে লাগতে পারবে, তাই জন্যই। তো চলো, সকালবেলা পুচু তো আমার ঘরের বাচ্চা, ওকে আমি তো ওইভাবে দেখি না, যে কারণে আমি ওকে আমার ছোট বাচ্চার মতন করেই, যেভাবে আমরা সকাল থেকে দিন যাপন শুরু করি, পুচুকেও কিন্তু আমি সেইভাবেই সকাল থেকে প্রচুর সেবা শুরু করি, পুচুকে সেবা দিই, বা বাচ্চার মতন করে আমার মেয়েকে আমি যেরকমভাবে সকালবেলা ঘুম থেকে উঠলে খেতে দিই, পুচুকেও সেই যখন যেরকম। তো ঠিক তেমনই আমার সামর্থ্য অনুযায়ী যখন যেমন থাকে, পুজো যেমন আমাকে যোগান দেয়, সেইভাবেই আমি আমার মতন করে পুজোকে যত্ন করি। তো বন্ধুরা দেখো, শুরু হয়ে গেল সকালের কাজ। এই যে প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসাচ্ছি, তার মধ্যে একটু আলু সিদ্ধ দিলাম। এই আলুটা সিদ্ধ করে রাখছি বিকালের জন্য, কারণ মিমি একটু বিকালে বলছে আলুর পরোটা খাবে। আর এই দেখো রুটি বেলছি, সকালে টিফিনের জন্য রুটি করতে হবে। তো আজ কদিন বাদে সকালবেলা জলখাবারে রুটি করছি, কারণ কি এই কদিন ওই দই দিয়ে চিড়ে দিয়ে বা জল চিড়ে এরকম খেয়ে নিয়েছিলাম, গরমের জন্য রুটি খেতে ইচ্ছা করছিল না। তো আজকে কদিন বাদে আবার একটু ইচ্ছা হচ্ছে রুটি খাই। তো আলাদা করে আর তরকারি কিছু করব না, ভেবেছি চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। ভালোই লাগে বেশ গরম গরম রুটি আর চা। তোমরা কি বলো, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও। তো যাই হোক, যেটা বলছিলাম যে আবার কাজে ফিরেছি, মন দিয়ে কাজ করছি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো, কারণ কাজ তো করতে হবে। আর দেখো, সত্যি কথা বলতে কি, আমরা যারা ব্লগিং করি, আমাদের না অনেকটা ব্লগিংয়ের মধ্যে নাটকীয়তা আনতে হয়। তো কিছু করার থাকে না, কারণ যত বেশি ব্লগিংটা ইন্টারেস্টিং হবে তত বেশি তোমরা, মানে দর্শক বন্ধুরা দেখবে। তো সেখানে হয়তো এমন কিছু কিছু কথা আমরা বলি যেটা মেবি বলা হয়তো ঠিক নয়, বা মানে কোনো অশালীন কথা না। আমি বলতে চাইছি হয়তো কিছু আমরা বাক্য প্রয়োগ করে ফেলি, যেটা হয়তো আমাদের মানে কার্যক্ষেত্রে উচিত নয়, সেই কথাগুলো হয়তো বলা উচিত নয়।
তো তবু বলি, কারণ একটু নাটকীয়তা আনার জন্য, না আমি নয়, প্রত্যেকেই যারা ব্লগিং করে প্রত্যেকেই সেগুলো করে। যেমন এই যে আমরা ঘরের পার্সোনাল কাজ, এটা কি আমাদের সবসময় দেখানো উচিত? আমাদের ঘরে আমরা কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, কোনো দিন আমাদের হয়তো ডাল আলু ভাজা ভাত হলো, সেটা কি আমাদের বাইরে পাবলিক করা উচিত? কিন্তু আমরা করি না, কি করব, এটা আমাদের কাজ, এটা ইটস আওয়ার ডিউটি। তো প্রফেশনের ক্ষেত্রে অনেক কিছু, যারা মানে অভিনয় করে, অ্যাক্টিং করে, তো তারা সেখানে অনেকে ভিখারি রোল করছে, আবার কেউ রাজার রোল করছে, কেউ কেউ আবার ডাক্তার, উকিল, বিভিন্ন ধরনের রোল প্লে করছে। ওই যে উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছেন না, পৃথিবীটা রঙ্গমঞ্চ, আর আমরা হচ্ছি এখানকার এক একটি অভিনেতা। তো মানে এই রঙ্গমঞ্চের এক একটি অভিনেতা। তো এখানে আমাদের প্রত্যেককে যার যার ক্যারেক্টারকে একদম নিখুঁতভাবে পেশ করতে হবে, তবেই তো আমরা জিততে পারবো, তাই না? তো সেই আর কি, এই সবটাই দেখো ঘরের কাজও আমরা এখন নাটকীয়তার সাথে পেশ করছি, কারণ এটা একটা প্ল্যাটফর্ম, একটা প্রফেশন। এখানে কিন্তু আমার পজিটিভিটি কাজ করছে, আমি কিন্তু খুব পজিটিভলি কাজটা করছি, কারণ আমাকে আমার কাজটাকে নিখুঁতভাবে করতে হবে। এটা আমার মতন যারা লাইফস্টাইল ব্লগ করে প্রত্যেকেই তাই করেন। তো ওই দেখো চা বসিয়ে দিলাম, আর আমাদের তো ঠাকুরের বাতাসাগুলো আমরা চায়ে দিয়ে খাই, তো যথারীতি বাতাসা দিয়ে চা হচ্ছে সকালবেলা। আমি একটু দুধ চা খেতে ভালোবাসি, সেটা তো আমার দর্শক বন্ধুরা জানেই, আমার লিকার চা খেতে মোটেই ভালো লাগে না। তো যাই হোক, দুধ চা খাচ্ছি সকালবেলা, অনেক দিন বাদে চা দিয়ে রুটি দিয়ে খাবো, বেশ মজা লাগছে। তোমাদের কেমন লাগছে জানাও। হাই, গুড মর্নিং। দেখো ইন্ট্রোডাকশন না দিয়ে ভিডিও শুরু করে দিয়েছি, মানে কোনো মানে হয়? চলে এসছি সকালবেলা টিফিন নিয়ে। আজকে টিফিনে কি আছে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এর আগে আমি বলেছিলাম চা আর তার সাথে গরম গরম রুটি আমার ভীষণ ফেভারিট। এরম ভাবে রুটিটাকে কলা করে চায়ে ডুবিয়ে জাস্ট একটা বাইট, জাস্ট অমৃত। খেয়ে নিন। দারুণ ব্যাপার। ছোটবেলা আমার মামার বাড়িতে অনেকগুলো ভাই বোন, আমরা মামার বাড়ির কাছাকাছি থাকতাম। মনে আছে প্রায় দিনই এরকম সকালবেলা আমাদের বাচ্চাদের তো চা দেওয়া হতো না, কিন্তু মাঝে মধ্যে এক আধ দিন যদি চা দিয়ে রুটি দিয়ে দেওয়া হতো, সে কি এক্সাইটমেন্ট। এরকম ভাবে রুটিটাকে কলা করে চায়ের মধ্যে ডুবিয়ে কামড় দেওয়া। আর আমার একটা মামাতো দাদা ছিল আমার থেকে মাত্র 6 মাসের বড়, খুব বদমাশ, মানে ওকে মানে আমি দাদা বলবো না, আমাকে দিয়ে দাদা বলাবে। ও করতো কি, ইচ্ছা করে নিজেরটা আগে আগে খেয়ে নিয়ে তারপর আমারটা থেকে মানে আমারটা নিয়ে নিত, এরকম দুষ্টুমি করতো। তো এগুলো এই ছোটবেলার কথাগুলো, এই মুহূর্তগুলো সময় মনে পড়ে যায়। দারুণ দারুণ, এক্সিলেন্ট। দারুণ। তোমরা এক্ষুনি কমেন্ট করে জানাও কারা কারা আমার মতন চা দিয়ে রুটি দিয়ে খেতে ভালোবাসো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তোমরা কমেন্ট করো, আমি ফিরে আসছি। তো সকালের জলখাবার খাওয়া হয়ে গেল, এখন চলে এসেছি রান্নায়। আর এই যে দেখো ছোট কড়াইটার হাল আমার খুবই খারাপ, আর আমি একদম কড়াইতে না আগে থেকে মেপে তেল নিয়ে নিয়েছি, কেননা যেহেতু অল্প তেলে রান্না করব। তো ছোট কড়াইটাতে
ওই একটু তেল নিয়ে নিলাম ওই সয়াবিনটা ভাজবো বলে। তো সয়াবিনের মধ্যে আমি একটু ভিনিগার মাখিয়ে নেব। ওই যে দেখছো ভিনিগার আর নুন হলুদ মাখিয়ে নিলে কী হয়, ওই যে সয়াবিনের একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা চলে যায়। তো ওই গন্ধটা তরকারিতে থাকলে ভালো লাগে না, ওই জন্য আমি একটু ভিনিগার নুন হলুদ মাখিয়ে নিয়ে সয়াবিনটাকে তেলের মধ্যে ভেজে নিই। তো যাই হোক, সয়াবিনটাকে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে। আর আমার কড়াইতে দেখছো তো কী হাল হয়ে আছে, কালো হয়ে আছে। কি বলবো, ভালো করে মাজে না, মানে একটু জোরে ঘষে মাজলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়। তো আমি আর জোর করি না। যাই হোক, যে বাসন মাজে তার তো কষ্টই হয়, তাই না? আমিও যদিও খুব একটা জোরে বাসন এখন মাজতে পারি না, মানে আমি যেদিনকে বাসন মাজি সেদিনও যে খুব সাদা করে বাসন মাজি তা নয়। তো কাকে আর বলবো, তাই জন্য কাউকে বলতেও পারি না। তো নিজেরও তো কষ্ট হয়, সেই জন্য বুঝি আর কি বিষয়টা। আর আমার বড় কড়াইটা একটু কম কালো, তাও কালো হয়ে আছে। তো যাই হোক, তেলটা তো আগে মেপেই রেখেছিলাম। আর এই যে আলুটা দিলাম, আলুটাকে ভাজবো। আগে একটুখানি আলুটাকে না আমি ভাজার সময় একটু নুন দিয়ে চাপা দিয়ে রেখে দিই, তাহলে কি হয়, আলুটা নরম হয়ে যায়। মানে একটু ভালো করে নেড়ে নুন দিয়ে চাপা দিয়ে রেখে দিই, তাহলে আলুটা নরম হয়ে যায়। তো সেই আর কি। আসলে আমি না ওই মানে কড়াই বসিয়ে তেল ঢাললে না এই সমস্ত লোভনীয় রান্না করতে গেলে বেশি তেল পড়ে যায়। জন্য আমি আগে মাপ করে তেল নিয়ে নিয়েছি কড়াইতে, জানো তো, যাতে বেশি তেল না পড়ে। গরম পড়েছে তো একটু হালকা খাওয়াটাই বেটার। তো যাই হোক, দেখো আলুগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখছো কাটছি, কেটে যাচ্ছে। তো যাই হোক, ওই নুন দিয়ে আলুটাকে চাপা দিয়ে রাখলে বেশ ভালোই সিদ্ধ হয়ে যায়, মানে অর্ধেকটার বেশি সিদ্ধ হয়ে যায়। তো এবার পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে তারপর আদা রসুনটাকে আমি গ্রেট করে রেখেছি, আদা রসুনটাকে দেবো। তো আর ওইদিকে সয়াবিনটা ভাজা রয়েছে, তোমরা দেখতে থাকো। এই যে আদা রসুন দিলাম, কীভাবে আমি রান্না করছি তোমরা দেখো। সয়াবিনটা খুব মুখরোচক খাবার, কিন্তু ভালোই লাগে, তাই না? তো ওই যে টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম, যে আমাদের ইউটিউবে কাজ করতে গেলে অনেক কিছু কথাবার্তা হয়তো ভিডিও চলাকালীন বলতে হয়, যেগুলো কেউ খুব একটা সিরিয়াসলি নেবে না। হয়তো অনেক কথা বলা উচিত না, যেগুলো আমরা বলে থাকি ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য, বা ভিডিওটাকে একটু ভিডিওটা আগ্রহ বাড়ানোর জন্য, বা ভিডিওর স্বার্থে হয়তো কিছু কথা বলি। তার মধ্যে কিছুটা সত্যি, কিছুটা হয়তো একটু বাড়িয়ে অতিরিক্তই করতে হয় আমাদের। অতিরিক্তি বলতে মিথ্যে নয়, হয়তো একটু বেশি সত্যি কথা বলে ফেলতে হয়, কিছু করার নেই। আমরা যেহেতু ব্লগিং করি, ব্লগিংয়ে এগুলো চলে, এভাবে ব্লগিংগুলো একটু করতে হয় আর কি। নাহলে লোকে দেখবে কেন? আমার জীবনের কিছু কথা যদি আমি না শেয়ার করি, তাহলে আমার ভিডিও তো দেখবে না কেউ, আর আমার তো ভিডিওটা ভাইরাল করতে হবে। গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম খাবার নিয়ে। তো প্রচণ্ড গরম পড়েছে, আর অরূপার মিমি ওখানে মাটিতে বসে খাচ্ছে। আমরা গরমকালে মাটিতে বসে খেতে ভালোবাসি, কিন্তু আমার একটু সমস্যা আছে, পায়ের সমস্যা, যে কারণে মাটিতে বসে খেতে পারি না, আমার অসুবিধা হয়। তো যে কারণে আমি টেবিলে বসেছি। আজকে দুপুরের মেনুতে তোমরা দেখে নাও কি কি আছে। দুপুরের মেনুতে আছে এখানে 5 তরকারি, মুসুরির ডাল আছে, পাতলা করে মুসুরির ডাল, 5 তরকারি আর সয়াবিনের তরকারি। তো চলো খাবার শুরু করে দিই। গরমকালে দুপুরে এরকম হালকা পাতলা খেতেই ভালো লাগে। তো বেশ ভালো। 5 তরকারি গতকাল রান্না করেছিলাম, রয়ে গেছিল, তার আগে শুধু সয়াবিনের তরকারি আর ডালটা করেছি। আলু সেদ্ধ করা আছে, কারণ রাত্রিবেলা ওই আজকে আর দই চিড়ে খাবে না বলছে। পুর ভরা পরোটা, মানে আলুর পুর ভরা পরোটা, আলুর পরোটা আর কি করবো। বেশ ভালো।
গরমকালে এরকম হালকা রান্না হলে আর কিচ্ছু চাই না, মানে এরকম একটা সুন্দর মানে পাঁচ তরকারি আর পাতলা করে মুসুর ডাল। It's too good. আমি তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি খেতে ভালো লাগে, বেশি আস্তে আস্তে খাই না। যাকে বলে আর কি গোগ্রাসে গেলাম। স্কুল টাইম থেকে এই অভ্যেসটা হয়ে গেছে। আর এই কাশি থালাটা আমার খেতে খুব ভালো লাগে, জানো তো, বড় থালা খেতে ভালো লাগে না। সকাল থেকে যে কতবার ঠান্ডা জল খাচ্ছি, সারাদিনে প্রচুর জল খাচ্ছি, বেশি করে জল খাওয়া দরকার, আর বারবার স্নান করা দরকার এই গরমে। অসম্ভব একটা গরম পড়েছে। দেও সয়াবিনটা ভালো হয়েছে, কিন্তু পাতলা ডাল আর পাঁচ তরকারিটা বেশি ভালো লাগলো। খুব ভালো লাগছে। একটা জিনিসের কম, এরপর একটা আমের চাটনি হলে ভালো হতো, কিন্তু আমের চাটনি আজকে নেই, পরের দিন করব, কালকে করব। দারুণ। আমি যে সয়াবিনটা হালকাই করেছি, খুব বেশি রিচ করিনি। অল্প তেলে। খাওয়ার পরে জল খাওয়া হলো, শান্তি হলো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর প্রত্যেককে বলছি প্লিজ আমার চ্যানেলে একটু কমেন্ট করো, লাইক করো, আমার পাশে থাকো। তো আজকের মতো টাটা।